হ্যালো বন্ধুরা, আমি নেজামুদ্দিন ইনজেম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে একটা টপিক বলতে খুব এ বিষয়ে আমি বার কয়েক ভিডিও দিয়েছি, তারপর আবারও একটা ওই সমস্যা। সেটা হলো, দেখেন আমি পাখির ঘরে জাস্ট এই সন্ধ্যা হয়েছে, সব পাখির ঘরে লাইট জ্বলছে, এই দেখেন লাইটের সামনেই দাঁড়িয়ে আছি। তো আমি গেটটা খুলেই আমার যেমন সব ঘরে একটা থাকে, সন্ধ্যেবেলা লাইটটা জ্বেলে চেক করে নিতে হয় পাখিগুলো কোথায় কেমন রয়েছে না রয়েছে, বাচ্চা নিচে কতগুলো বাচ্চা নিচে আছে, যেগুলো নিচে থাকে সেগুলো ভাঁড়ের মধ্যে ভরে দিতে হয়। এরকম একটা কাজ করতে হয় পাখির ঘরে সন্ধ্যেবেলা। আবার রাত্রেবেলা যেমন মনে করো 9টার সময় এসে সব জল জল বের করতে হয়, কোনো বাচ্চাকে খাওয়ানো থাকলে রাত্রেবেলা খাওয়াতে হয়, ওই সময় একটা সময় লাগে। তো মেনলি মনে করি পাখির ঘরটার মধ্যে ঢুকছি, দেখছি যে কোণে একটা বাচ্চা পড়ে আছে। এই যে বাচ্চাটাকে তোমাদেরকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু সাধারণ বলতে কি জানেন, তো আমি ভাবছি হয়তো যেমন স্বাভাবিক, হয়তো বাচ্চা নিচে পড়ে গিয়েছে, অন্য পাখি যেমন ঠোকরে দেয় ওইভাবে ঠোকরে দিয়েছে, মারা গেছে, ব্যাপারটা হয়তো ওইভাবে হতেই থাকে। এক মাঝে মধ্যে ওগুলো হতে থাকে। তো জিনিসটা কিন্তু ওটা নয়, আমি এসে দেখছি সম্পূর্ণ ব্যাপারটা আলাদা। আলাদা বলতে কি জানেন, যে এটাকে কোনো সাপে অ্যাটাক করেছিল। কারণ পাখিটাকে আমি হাতে যা তুললাম, বুঝতে পারিনি, লাইটের যা তুলেছি দেখছি তো মুখটা পুরো লাল ভাতে ভরে গেছে, আর এখানে নিচে পড়ে আছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর হাতে এরা পুরো হড় হড় করছে একদম, আর পাখির সাইজটা এতটাই, সাপের মুখটা এতটাই ছোট, এই বাচ্চা পাখিটাকে পুরো ঘিরতে পারছে না। খুব জোরে এই ডানাটা পর্যন্ত ঘিটেছে, এই ডানাটা পর্যন্ত, এইটুকুটাই মোটামুটি কোনো রকম ঘিটে নিয়েছে, তারপর আর ঘিরতে পারছে না। আর একদম টাটকা পাখি। এবার আমি লাইট জ্বালানোর পরে পাখিটা ছেড়ে দিয়ে সাপটা বাইরে পালালো। আর এই যা সাপের সাইজ, আমি কনফার্ম যে ও পাখিটা এখানে আর থাকবে না, সরি, ওই সাপটা আর ঘরের মধ্যে এখন থাকবে না। আর থাকবে না বলাটাও আবার নিজের থেকে ভুল হচ্ছে, কারণ ভাঁড়ের মধ্যেও আবার অনেক ক্ষেত্রে ঢুকে যায়। এটা আমার বার কয়েক হয়েছে যে হাঁড়ির ভেতরে সাপ ঢুকে গেছে। আমি এর আগে কয়েকবার তোমাদেরকে দেখিয়েছি, আর এবারও সেটাই হচ্ছে। আর আমি কিন্তু আগে বলে দিচ্ছি, যে পাখির ঘর করুন না কেন ভাই, যে পাখির ঘর করুন না কেন, এই যে নেটগুলো আছে না, একটু সেফটি নেট দিবেন, যেন এই আঙুলটা যেন কোনো রকম বাধা হয়। এটা কতখানি বড়, আমি আর তো একটা ভুল হয়ে গেছে, আমার এগুলো তো সব ডবল জাল, এটা হচ্ছে আউট জাল। এই যে জালটা, এই জালটা একটু কমা জাল, এটা নিশ্চয়ই দেখেন, এই ফাঁসটা নেবেন, অন্য জাল নিতে পারেন, কিন্তু ফাঁসটা যেন এইভাবেই হয়, আপনার এই লাস্ট আঙুলটা যেন না ঢোকে, এইভাবেই কিন্তু নেটটা নেবেন, তাহলে কিন্তু এই আমার মতো সমস্যায় আপনারা আর পড়বেন নি। এই দেখুন, এখন আমার সব থেকে বড় টেনশন হচ্ছে যে সাপটা ঘর ছেড়ে পালালো বা লাইট পেয়ে কোনো হাঁড়ির মধ্যে ঢুকে গেছে, সেটাই সব থেকে বড় টেনশন হচ্ছে। আর এখন ভাঁড় চেক করতেও একটা মনের মধ্যে ভয় লাগে, যতই যাই বলো, মানুষ তো। দেখেন এখানে আমার এই ঘরে প্রোগ্রেস দেখেন, প্রত্যেকটা হাঁড়িতে কিছু না কিছু প্রোগ্রেস আছে। এখন এই ঘরের মধ্যে থাকলো বা পাশে যে কলোনি রয়েছে ওখানে চলে গেল, একটা বিশাল কনফিউজের মধ্যে, টেনশানে পড়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকটা হাঁড়ি এখন চেক করে নিতে হবে, নচেত কী করবে জানেন, ওরা এই যে সাইজের, যে তোমাদেরকে আমি দেখালাম যে ছোটো সাইজের যে বাচ্চাগুলো না, ওরা বড় বাচ্চা তো খেতে পাচ্ছে না, কিন্তু এই বাচ্চাগুলোকে কিন্তু ওরা খেয়ে নেবে। এই যেগুলো 2 দিনের 4 দিনের পাখি, এই পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাখিগুলোকে কিন্তু ওরা খেয়ে নেবে একটা। আর এরা এইগুলো যদি খেতে শুরু করো, ওরা একসাথে 8-10টা করে বাচ্চা খেয়ে নেবে। শুনো, বড় সাপ যদি ঘরের মধ্যে ঢোকে, ওরা বড় পাখি 2-4টে মারবে, বড় পাখিকে সহজে কিন্তু ধরতে পারবে না, মারতে পারবে না, কারণ ওরা উড়বে। আর এই যে সাপগুলো, ছোটো সাপগুলো এই ভাঁড়ের মধ্যে যে ছোট্ট বাচ্চাগুলো খেয়ে নেয়, ওরা একসাথে 8-10টা বাচ্চা খেয়ে নেবে। বড় সাপের থেকেও ছোট সাপ বেশি ক্ষতিকারক। আমার সাথে এগুলো কিন্তু অনেকবার হয়েছে, কারণ আমার কলোনিটা তো বাস্তব নিচেই, আমার সাবস্ক্রাইবাররা তো তোমরা জানো যে আমার কলোনিটা একদমই নিচে কলোনি, মাটিতেই।
আর একটু হলেও আমি হয়তো প্রথম, দেখো আমি কিন্তু কলোনিটা প্রথমে করেছিলাম, তখন কিন্তু এতখানি আইডিয়া আমার ছিল না। আমার চ্যানেলটা হয়তো মনে করো 1 বছর প্লাস হলো, কিন্তু আমি কলোনিটা করেছি 4 বছরের মতো, 3.5-4 বছর হয়ে গেল আমার কলোনি করা। তো আমি যখন প্রথম করেছিলাম ওই আপনাদেরই মতো তখন নতুন ছিলাম, তখন অতটা এইভাবে অত আইডিয়া আসেনি, তাই ভাবে হয়তো আমি এইভাবে করতে পারিনি। তাই তোমরা কিন্তু এই ভুলটা করো না, অবশ্যই যদি কলোনি করো, আমি তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এই এই যে আঙ্গুলটা আছে, আঙ্গুলটা যেন আটকায়, বাধা হয়, তাহলে আপনি ভাববেন, এরকম যদি মানে বাধা হয় তাহলে ভাববেন যে আপনার জালটা ঠিক আছে। আর ব্যাক সাইডে ভালো করে মসকিটো নেট টেট এগুলো দেবেন, আমি দেখতে পাচ্ছি মসকিটো নেট দেওয়া রয়েছে। যতটা পারবেন একটু সেফটি করবেন ভাই, সাপ আর ইঁদুর এরা কিন্তু পাখির খুব ক্ষতি করে, শুধু জাভা নয়, জাভাটাকে স্পেশাল ক্ষতি করে, ইঁদুরও ভালো ক্ষতি করে, কারণ ধানের পাখি, যার জন্য ইঁদুরও খুব ক্ষতি করে। আর অন্যান্য পাখি, শুধু সব যে কোনো পাখিতে সাপ কিন্তু ক্ষতি করবেই, সে ছোট সাপ হোক আর বড় সাপ হোক। আর এখন আমার মেনলি কাজটাই হয়েছে বন্ধুরা, যে সবগুলো হাঁড়িতে আগে চেক করতে হবে, কারণ এর আগেও আমার সাথে বার কয়েক হয়েছে, হাঁড়ির ভিতরে এরকম 2বার ঢ্যামনা সাপ ঢুকে গিয়েছিল, আমি 2বার ঢ্যামনা সাপ বাইরে নিয়ে এসে মেরেছি। আর এখন কিন্তু ওয়েদারটা একটু মানে ঠান্ডা, যার জন্য একটু সাপের অত্যাচারটা কম। এরপরে যে সময়টা আসবে, এই মনে করো এই তো প্রায় মাঘ মাস শেষের পথে, এবার ফাল্গুন মাস, তারপরে এবার চৈত্র বৈশাখ, এগুলো তো গরমের সিজন। আর এই গরমে কিন্তু সাপ খুবই বেরোয়, খুব ওই সময়টা তো বেশি হয়। এবার আমার কাছে প্রায় মনে করো আমি 2.5-3 মাস মনে একটু ভালো ছিলাম, এই দেখো আবার মোটামুটি সাপের সমস্যা। আর এটা অ্যাকচুয়ালি আমাকে চেক করতে হবে, কারণ হচ্ছে যে যদি কোনো হাঁড়ির মধ্যে রয়ে যায়, বাস্তবে কিন্তু আমার প্রচুর ক্ষতি করে দেবে। এই যে বাচ্চারা দেখছো না, এই হাঁড়িতে 4টা বাচ্চা রয়েছে, এই সাইজের বাচ্চাগুলোকে ওরা কি করবে, প্রত্যেকটা হাঁড়ির ভেতরে ঢুকবে, ওদের নাগালে যেগুলো থাকবে, যে ওরা খেতে পারবে, সেই জিনিসগুলোকে ওরা খেয়ে ফেলবে। এই দেখেন, আমি হয়তো কি করবে এখন, আপনাদেরও যদি হয় আপনারা কি করতেন, যত সময় লাগুক, যেহেতু আমার 150টার প্লাস হাঁড়ি লাগানো রয়েছে, আমি শুধু আক পাক করে পটপট করে প্রত্যেকটা হাঁড়ি চেক করব, তোমাদেরকেও দেখাচ্ছি, ঠিক আছে। আর একটা কথা দেখেন, যিনারা ভিডিওটা আমাকে ফলো করেন, আমার ভিডিও রীতিমতো দেখেন, অবশ্যই দাদা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর জাভা সম্বন্ধিতই যদি কোনো কিছু বিশেষ জানার থাকে, তো অবশ্যই আপনারই উপকার হবে, কারণ এটা আমার নিজস্ব কলোনি, আমি নিজেই মানে পরিচালনা করি, বলেন যাই বলেন, আমারই ট্রিটমেন্ট বলাটা ঠিক হবে না, কারণ ট্রিটমেন্টটা আমি বা আমার ওয়াইফ দুজনে মিলেই করি। বেশিরভাগ কাজ ওই করে, ইম্পর্টেন্ট কাজগুলো আমাকে করতে হয়, মেডিসিনটা সকালবেলা কি দিতে হয় না দিতে হয় ওটা হয়তো আমি দিই, নচেত কিন্তু বাকি পাখির যে ঘর পরিষ্কার করা, পাখিকে সময় মতো খাবার দেওয়া, স্নান করতে জল দেওয়া, কোন দিন কি দিতে হবে সেটা হয়তো আমি সাজেস্ট করে দিই, যে আজকে এইটা দাও, কালকে সেটা দেওয়া হবে, আজকে ওটা দিতে হবে, আমি ওটা হয়তো আনলাম, কিন্তু দায়িত্বটা ওর। এই সকালবেলা আমি যদি কাজে চলে যাই, আমি জলটা ঘরে রেডি করে দিয়ে যাই, ওষুধ যে, ঠিক আছে বন্ধুরা দেখেন, প্রায় আমার 3টে কলোনি চেক করা হয়ে গেছে, ও 3টেতে কিছু নেই, এটা হচ্ছে লাস্টের কলোনি, শুধু সিলভার পাখি রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এই কলোনিটাতে দেখে নেবো, আশা করছি যে পাখিটার সাইজটা অ্যাকচুয়ালি খুবই ছোট, ও মনে হচ্ছে যে আমি লাইটটা জ্বেলেছি, ও যেইখান থেকে ভেতরে ঢুকেছে সেইখান থেকে হয়তো বেরিয়ে গেছে, বা যে কোনো ফাঁস থেকে ও বেরোতে পারবে, কারণ বড় সাইজের সাপ হলে কিন্তু যদি খুব কষ্ট করে ভেতরে ঢুকে যাবো, কিন্তু আর বেরোতে পারে না। আমি এর আগে বেশ কয়েকটা সাপকে মেরেছি, ছোট ছোট সাপগুলোকে, ওরা ছোট বলা যাবে না, ঠিক ফাঁসের মধ্যে ঢুকে যায়, তারপরে পেটে কিছু খাবার যদি খেয়ে নেয়, আর ওরা বাইরে বেরোতে পারে না, পেটের মধ্যে আটকে যায়। আর এইটা এমন একটা পরিস্থিতি যে খালি পাখির মুখটা আর ওর গলাটাই মুখের ভেতরে ঢুকেছে, বাকিটা যায়নি। এর মানে কোনো সরু কোনো সাপ হবে, সেটা যে কোনো, বা যে গাছে যে সাপগুলো থাকে, লাউ ডোকা সাপ বলেন, যে কোনো সাপ ছোটো যে কোনো সাপ, ঠিক আছে। এই তো এখান পর্যন্ত চেক করে নিলাম, এখানে কোনো সমস্যা নেই। এই একটা হাঁড়ি দেখেন, এমন নেস্টিং করেছে, ভেতরটা ফুল জাম হয়ে গেছে, মানে কি, মানে পাখি ঢোকে না বলেই মনে হচ্ছে, এমন অবস্থা, মনে হয় 2-3বার ব্রিডিং করে দিয়েছে, কী সমস্যা হয়েছে দেখেন, বোঝাই যায়নি। আমি পরশুদিন চেক করেছিলাম, হাঁড়িটাতে কিচ্ছু নেই, এখন আঙুল ঢুকাচ্ছি ভেতরে, আঙুল ঢুকছে না, এমন টাইট হয়ে গেছে ভেতরে। আবার অনেক সময় তো ইঁদুর ভিতরে ঢুকে যেয়ে ওই মুখটাকে বন্ধ করে দেয়, অনেক ক্ষেত্রে এমনও হয়। কী হয়েছে ওটা তো এখন পরে চেক করবো, আগে মেনলি টেনশানটার সাপটা আছে কি না আগে আমাকে দেখতে হবে।
দেখুন বন্ধুরা, আমি তো পুরো কলোনিটাকে চেক করে দেখলাম যে ভাঁড়ের মধ্যে কিন্তু সাপটা নেই। একদিকে আমার একটা টেনশন থেকে আমি মুক্তি পেলাম, নচেৎ না যদি চেক করতাম হয়তো টেনশনই থাকতাম যে কি হলো, সাপটা ভাঁড়ের মধ্যে আছে কিনা বা বেরোলো কিনা। মোটামুটি সাপটা মোটামুটি বাইরে বেরিয়ে গেছে, কারণ কোনো হাঁড়ির মধ্যে সাপ নেই। আর এটাই আপনাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছি, খুব ঘন ফাঁসের করবেন। এই যে শুধু জাভার জন্য নয়, আপনি বদ্রি পুষবেন, ফিঞ্চ পুষবেন, যে কোনো শখের পাখি আপনি পুষতে যাচ্ছেন, অবশ্যই থাকার জায়গাটা আগে, মেহমানটাকে বাড়িতে আনার আগে মেহমানের খাতিরদারি চিন্তা করতে হবে। তো সেভাবে একটা পাখিকে যদি আপনি পুষবে মনে করেন, তো তার থাকার জায়গাটা আগের থেকে ঠিক করে রাখতে হবে ভাই। দেখেন, আমি আর আগেও বলে গেলাম যে আমার মধ্যে কিছু ভুল হয়েছে, কারণ আমিও তো আপনাদের মতো নতুন ছিলাম, যার জন্য হয়তো আমার এই বাইরের জালগুলো সমস্যা হলো। আমি আবার ডবল জাল মেরেছি, কারণ আমিও সেই মুহূর্তে নতুন ছিলাম। দেখুন, এত ভালো ইউটিউবে মানুষ বলতো না। আমি যেভাবে মানুষকে বুঝিয়ে বলি, এভাবে যদি একটা কোনো ইউটিউবার সেই সময় বলতো, বুঝাতো, তাহলে কিন্তু আমাদের এই ভুলগুলো আর হতো না। আমার তো বিশেষ করে এই ভুলটা হতোই না, আমি যেভাবে মানুষকে বুঝিয়ে দিই সব কিছুটা। ঠিক আছে বন্ধুরা, আবারও রিকোয়েস্ট করে বলছি, দেখেন যে দাদা আমার ভিডিও দেখে একটু উপকার পান, আমাকে রীতিমতো ফলো করেন, অবশ্যই দাদা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, প্রায় 1.5 বছরের কাছাকাছি আমার ভিডিও হয়ে গেছে, এখন 1700-1800 সাবস্ক্রাইবার মাত্র। ঠিক আছে, অবশ্যই দেখেন, সাবস্ক্রাইব করলে আপনার আপনি যদি ভিডিও ফলো করেন, তাহলে সাবস্ক্রাইব করলে আপনার কোনো সমস্যা নেই, আমি একটু উৎসাহে খুশি হব যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন। ঠিক আছে, এই তো কালো পাখির ঘর দেখতেই পাচ্ছ, এখানেই একটু সমস্যা হয়েছে আমার। যাই হোক, সাপটা মোটামুটি বেরিয়ে গেছে, আর আপনারাও ঘর করলে সাবধানে করবেন। ঠিক আছে।